আপনার জন্য জীবনের সব কিছু ত্যাগ করেছি, তবে এই সময় কাঁদি এতটুকু আমার ভয় হয়, মক্কার মানুষগুলো বড়ই নিষ্ঠুর। আমার ইন্তেকালের পরে কে আপনাকে গার্ড দিয়ে রাখবে? কে আপনার পাশে থাকবে? কে আপনাকে দূর থেকে আগলে রাখবে? ওই সময় নবী কন্যা মা ফাতেমা, ছোট্ট সন্তান, মাকে ডাক দিয়ে বলে, মা এতটুকু আশ্বস্ত থাকতে পারো, তোমার ইন্তেকালের পরে আমি বাবার গলা ছাড়া কখনো দূরে থাকবো না। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা আলোচনা করছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিন ঈমানদার বান্দারা, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করার মতো ভয় করো আমি আল্লাহকে, এবং মুসলমান না হয়ে ইন্তেকাল করিও না। তারই প্রেক্ষিতে আমাদের আলোচনা চলতেছিল। ইনশাআল্লাহ সামনে এর ধারাবাহিক আলোচনা হবে। তবে আজকে জুমায় রজব মাসের শেষের দিকে আমরা চলে এসেছি। এই রজব মাসে গুরুত্বপূর্ণ একটি বিষয় যা প্রতি বছর আমরা আলোচনা করে থাকি, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত মেরাজ, যেটাকে অধিকাংশই উলামা ইকরাম বলেছেন 27 রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করে, দেখা করে সেই রাত্রিতে আবার দুনিয়ার বুকে ফিরে এসেছেন। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মেরাজ সম্পর্কে আলোচনা করার আগে আমাকে আপনাকে একটু পিছনের দিকে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আগের মুহূর্তটা, তার আগের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচাইতে কষ্টের মুহূর্ত পার হয়েছে। মুহাদ্দিসিনগণ যেটাকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোকের মাস। এমন দুইজন ব্যক্তিকে রাসূলুল্লাহ হারালেন, যেই দুইজন ব্যক্তি নবীর ছায়ার মতো ছিল, যাদের উপস্থিতির কারণে মক্কার মানুষগুলো আমার আপনার পয়গম্বরকে নির্যাতন করার দুঃসাহস পায় নাই। তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন মক্কার স্বনামধন্য পরিবারের স্বনামধন্য ব্যক্তিত্ব, বড় ব্যবসায়িকদের একজন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠতা, সততা দেখে রাসূলের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার বড় একজন ব্যবসায়ী। উনার একজন লোক লাগবে ব্যবসার জন্য, বিশ্বস্ত একজন মানুষ লাগবে ব্যবসার জন্য। উনি বিশ্বস্ত একজন মানুষের সন্ধানে আছেন। বিষয়টি মক্কার মানুষের কানে আনাগোনা শুরু হয়েছে যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন লোক খুঁজছে তার ব্যবসা দেখার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন, আপনি যেমন লোক খুঁজতেছেন, সত্যবাদী, একনিষ্ঠ, সততা যার জীবনকে ঘিরে রয়েছে, এমন একজন ব্যক্তিকে আপনি খুঁজছেন, এই ব্যক্তির সন্ধান আমার কাছে আছে। আম্মা জান খাদিজা বললেন, সেই ব্যক্তির নাম বলেন। আবু তালেব বললেন, সেই ব্যক্তির নাম আপনাকে বলবো, তবে এই ব্যক্তি আমাকে প্রস্তাব দেয় নাই যে আপনার ব্যবসা দেখবে, তবে আপনি যদি তারে আপনার পক্ষ থেকে প্রস্তাব দেন,
যে আপনি আপনার পক্ষ থেকে প্রস্তাব দিলে হয়তো সে রাজি হতে পারে, পক্ষান্তরে সে আমাকে পাঠাই নাই যে আমি আপনার কাছে বলি তার কথা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আবু তালিবকে ডাক দিয়ে বলল, মক্কার বড় ব্যবসায়িকদের একজন আমি, কিভাবে আপনি ভাবলেন যে আমি গিয়ে আর একজনের কাছে নত হব, আমি গিয়ে প্রস্তাব দেব? এটা কখনো হতে পারে না। আমি খাদিজা এত বড় একজন ব্যক্তিত্ব, অন্য কারো কাছে গিয়ে নত হব খাদিজা তা কখনো করবে না। বললেন যে আমি এত বড় ব্যবসায়িক একজনের কাছে যাব আমার কর্মচারী বানানোর জন্য বা আমার ব্যবসা দেখার জন্য, এটা কখনো হতে পারে না। আবু তালেব ডাক দিয়ে বললেন, সে তো সাধারণ কোন মানুষ নয়, যার ব্যাপারে মক্কার সমস্ত মানুষ লকব দিয়েছে আলামিন। আলামিন যার লকব দেওয়া হয়েছে সত্যবাদী, আমার ভাতিজা মুহাম্মাদের কথা আপনাকে বলছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাদ্দিসিনগণ লেখেন সঙ্গে সঙ্গে বললেন যে আপনি প্রথমে যে প্রস্তাব দিয়েছিলেন আমি প্রত্যাখ্যান করেছি, তবে যেহেতু আপনি মুহাম্মাদের কথা বলেছেন, এই ব্যক্তির কাছে যদি আমার যাওয়া লাগে আমি তার কাছে যাব। বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ যেহেতু তার নাম আপনি বলেছেন, আমি তার কাছে গিয়ে প্রস্তাব দিতে পারি। পক্ষান্তরে আমি খাদিজা কারো কাছে গিয়ে প্রস্তাব দিব যে আপনি আমার ব্যবসা দেখেন, এটা কখনো হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দেওয়া হলো। অভিভাবক আবু তালেব আমার আপনার পয়গম্বরকে বললেন, নিঃসন্দেহে ভালো হবে তুমিও রাজি হয়ে যাও। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা নিয়ে সিরিয়ায় গেলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বিশেষ খাদেম ছিলেন, যারে খাদিজা অত্যন্ত বিশ্বাস করত। অনেক মুহাদ্দিসিনগণ বলেন খাদিজাতুল কুবরা তার ব্যাপারে এইরকম বলেছে যে খাদিজা বলেছে, আমার এক চোখ আমার এই বিশেষ খাদেম। রাসূলুল্লাহর কথা বলে নাই, অন্য আরেকজন খাদেম, তার নামও মুহাদ্দিসিনগণ মুফাসসিরিনগণ মুহাদ্দিসিনগণ ইতিহাসের কিতাবে লিখে রেখেছেন। তো এই খাদেমকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় গিয়ে দ্বিগুণ মূল্যে যে বস্তুগুলো নিয়ে গিয়েছিলেন, ব্যবসার কাজ শেষ করলেন, দ্বিগুণ মূল্যে বিক্রয় করলেন। আবারও বুদ্ধি খাটায়া সিরিয়া থেকে খালি হাতে ঘুরে আসে নাই, আম্মাজান খাদিজাতুল কুবরার সাথেও পরামর্শ করে নাই। অধিকাংশ ইতিহাসবিদগণ লিখেন রাসূলুল্লাহ তার বিচক্ষণতায় ওই সিরিয়া থেকে আবার খালি হাতে না ঘুরে এসে সিরিয়ায় আবার এমন দ্রব্য কিনলেন যেগুলো মক্কায় বিশেষ প্রয়োজন রয়েছে। ব্যবসার টাকা দিয়ে ওই জায়গা থেকে আবার দ্রব্য কিনে মক্কা এসে আবার দ্বিগুণ লাভে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিক্রি করে ব্যবসায়িকতার বিচক্ষণতা মক্কার মানুষের সামনে তুলে ধরলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত খুশি যে আমার একবার ব্যবসা হলো না, দুইবার ব্যবসা হলো। যে একবার তো ব্যবসা গেল, খালি হাতে রাসূল ঘুরে আসলেন না, যে আবার মক্কায় খালি হাতে কেমনে ঘুরে যায়, আবার ওই জায়গা থেকে কিছু কিনে নিয়ে এসে মক্কায় বিক্রি করে আবার লাভে ডবল মুনাফা পাওয়া গেল। এবার খাদিজাতুল কুবরার কাছে গিয়ে যখন ব্যবসার কথা তুলে ধরলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার পয়গম্বরের প্রতি অত্যন্ত খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে প্রশ্ন, কি এমন কাজ করলো যে আমার ব্যবসার মধ্যে এমন লাভ হলো? যারা এতদিন মক্কার মানুষ আলামিন উপাধি দিয়েছে, তার ব্যাপারে জানার জন্য এই খাদেমকে ডাক দিল। খাদেমকে ডাক দিয়ে বলে, তুমি তো মুহাম্মাদের সাথে সিরিয়ায় গিয়েছিলে, ওই জায়গা থেকে আবার তুমি ঘুরে আসলে, কি কি ঘটনা মুহাম্মাদের জীবনে তোমাদের সাথে ঘটেছে জানতে চাই।
খাদেম ডাক দিয়ে বলে, এতদিন সিরিয়ায় যাওয়া আসা করেছি, মুহাম্মাদের সাথে যাওয়ার সময় একটা বিষয় খেয়াল করে দেখেছি, আমরা যে দিক দিয়ে হেঁটে যাই রৌদ্র থাকলেও দেখি একটা মেঘমালা মুহাম্মাদের মাথার উপরে সব সময় ছায়া দেয়। শুধু তা নয়, খাদেম বলে এক জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্রাম নিচ্ছিলেন। সিরিয়ার একজন পাদ্রী আলেম, ইনজিলের একজন আলেম এসে আমারে ডাক দিয়ে বলল, ওই যে ব্যক্তি শুয়ে আছে সাধারণ কোনো ব্যক্তি নয়, কিছুদিন পরে তার ব্যাপারে তোমরা জানতে পারবে উনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন বিশেষ মেহমান। এই যে যখন এই কথাগুলো শুনলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে পছন্দ করা আরম্ভ করলেন। যেই জায়গায়, যেই বান্ধবী যেই মজলিসে যায়, শুধু আপনার আমার পয়গম্বরের গুণগান গায়। হযরত খাদিজার যারা সঙ্গী ছিলেন বলা বলি শুরু করল, রে খাদিজা, তোমার মুখে সব সময় মুহাম্মাদের কথা শুনতে পাই, কি ব্যাপার, তুমি কি মুহাম্মাদকে পছন্দ করতে শুরু করেছো নাকি? খাদিজা বলে, আমি যে জায়গায় যাই মুহাম্মাদের কথা আমার সব সময় স্মরণ হয়। তার সঙ্গীরা খাদিজারে পরামর্শ দিল, খাদিজা, তোমার যদি পছন্দ হয়ে থাকে তুমি মুহাম্মাদকে বিয়ার প্রস্তাব দিয়ে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন যে তাহলে বিয়ের প্রস্তাবই দিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দিলেন, আপনার ভাতিজারে আমি বিয়ে করতে চাই। আবু তালেব খাদিজারে ডাক দিয়ে বললেন, আমি কিছু তেমন বলতে পারবো না, তবে আমি এতটুকু বলতে পারবো, আমার ভাতিজার চাইতে সৎযোগ্য ব্যক্তি এই মক্কা নগরীতে একজনও নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি দিলেন বেটাকে? কি এটা পড়তে গেলে তো আধা ঘন্টা লাগবে। কি এটা? এতগুলো এখন পড়ার সময় আছে, খুতবার সময় পড়ে তারপরে ঘোষণা দিতে হবে। গণভোটের ব্যাপারে হ্যাঁ বলুন না বলুন, যাই হোক পরে পরে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, বলেন তো দেখি তখন রাসূলুল্লাহ কি আম্মা জান খাদিজার বয়স কত ছিল? আওয়াজ দিয়ে বলেন কত বছর? আর নবীর বয়স কত? আর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ছিলেন? ব্যবসায়িক ছিলেন, বিধবাও ছিলেন, ছিলেন না? তো এই যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিধবা একজন মহিলা 25 বছরের যুবককে 40 বছরের একজন মেয়ে বিয়ের প্রস্তাব দিচ্ছে, ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। ওই সময়টাতেও এটাকে দোষণীয় মনে করা হতো না। অধিকাংশ ব্যক্তিদের একটা, দুইটা, তিনটা, চারটা বউ ছিল। ওই সময়ে, যে সময়কে আইয়ামে জাহিলিয়াতের যুগ আমরা বলি, অন্ধকারের যুগ, সেই অন্ধকারের যুগকে, ওই অন্ধকার যুগেও এই বিষয়টাকে দোষণীয় মনে করা হতো না। বর্তমান যুগে যদি কোনো ব্যক্তি বিধবাকে বিয়ে করতে চায়, কোনো যুবক যদি বিধবাকে বিয়ে করতে চায়, বাবা মা যদি খোদ আল্লাহওয়ালা হয় তাও বিরোধিতা করবে। কথা কি ভুল বললাম? সরাসরি বলবে তোর কপালের মেয়ে জুটল না। ওই যে ঝন্টুর বউ, ঝন্টু অতদিন আগে ছেড়ে দিয়েছে, এখন ওর আবার দুটা বাচ্চা আছে মনে হয়, এতদিন মেয়েটার বিয়ে হওয়া হয়ে গেল, আবার তোর বয়সও বড়, তোর মার বয়সে হবে রে, তুই ওকে বিয়ে করতে যাচ্ছিস। তার মানে আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গিয়েছে আমাদের যে আমরা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগটা এমন হয়ে গিয়েছে, কেউ যদি দুইটা বিয়ের কথা বলছে বা বিয়ে করেও নিচ্ছে, আমাদের মেন্টালিটি এমন একটা সমস্যা, আমাদের মেয়ে, আমাদের মা গুলো, আমাদের বোনগুলো যদি বিয়ের পরে কোনো একটা কিছু হচ্ছে, আমাদের দেশের আইনও একটা এমন অবস্থায় হয়ে গিয়েছে, মেয়ে যা বলে তাই মেয়েদের কথাই শুনে, আইন পুরুষের কথা শুনে না। কথা বলেন ঠিক কিনা? এখন মুখ আপনারা খুলবেন না, হয়তো বললে তখন বলবেন যে বলছে,
আমাদের দেশে নারীদেরকে যে নির্যাতন করা হয়, নারীদের চাইতে বর্তমান আমাদের বাংলাদেশে পুরুষ নির্যাতন বেশি। ঠিক বলছেন না আপনারা? বললে ভাত পাবেন না। বর্তমানে অবস্থা হয়েছে কেন? এই অবস্থা হওয়ার একটাই কারণ, আইনে নারীদের অন্ধ ভক্তি হয়ে গিয়েছে। তারা যা বলে তাই শুনে। বিষয় হচ্ছে একজন পিতাও তার সন্তানকে সমানভাবে বিশ্লেষণ করতে পারে না। পারে? কথা বলছেন না আপনারা? পারে? আমি তো মনে করি পারে না। না হলে এইরকম হতো কেন? একজন সন্তানকে সরকারি চাকরি দেওয়ার জন্য 10 লাখ 12 লাখ টাকা ঘুষ দেয়, কিন্তু ওই পিতারই আর একজন সন্তান আছে, সে যদি ব্যবসার জন্য 5,000 টাকা চাই, 5 লক্ষ টাকা চাই, মা বাবা বলে টাকা নাই। এরকম হয় না মনে হয়? তো মা বাবা যদি, খোদ মা বাবা যারা জন্ম দিয়েছে এরাই যদি সন্তানকে সমানভাবে ভালো না বাসতে পারে, তাহলে একজন স্বামী কিভাবে সমানভাবে মেয়েদেরকে ভালোবাসবে, স্ত্রীকে ভালোবাসবে? এখন আপনারাও ফতুয়া পেয়ে গেছেন যে আল্লাহ রসুল বলেছে সমানভাবে ভালোবাসা। সমানভাবে ভালোবাসা মানে আপনি যা ক্রয় করেছেন সমান ভাগে দিয়ে দেওয়া, আপনি যা কিছু নিয়েছেন সব সমানভাবেই হওয়া। কিন্তু মন থেকে তো একজনের টান বেশি আসতেই পারে। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলেই দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি ওই যে এতদিন আগে যে মেয়েটি মারা গেছে, বয়স্ক বুড়ি মহিলা খাদিজা, এখনো তার কথা আপনি বলেন কিসের জন্য? বলেছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বউকে ভালোবাসতেন না বাসতেন না? তাহলে আরেকজনের সুনাম আরেকজনের বউ আরেক বউর কাছে করলেন কিসের জন্য? সম্মানিত উপস্থিতি, ওই দিকে আমি যাচ্ছি না। আমাদের চিন্তাধারা কিয়ামত যত এগিয়ে আসছে, ইসলাম যত আমরা জানছি, ইসলাম যত আমাদের হাতের মুঠোয় চলে এসেছে, তত আমরা ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে প্রস্তাব দিলেন। চাচাও বললেন তার পক্ষ থেকে, নিঃসন্দেহে আমার ভাতিজা একজন ভালো ছেলে, আপনি বিয়ে করতে পারেন। বিয়ে হয়েছে। ওই সমাজের মানুষ এটা নিয়ে কানা ঘোষা করে নাই। কিন্তু বর্তমান আমাদের যুগটা ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। কথা ঠিকঠাক কিছু বললেন না? সম্মানিত উপস্থিতি, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিয়ে করার পরে, এবার আসি মূল কথায়, কেউ আবার কিছু মনে করেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সবচেয়ে বড় ব্যবসায়িক ছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা বিয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছিল, নবী গো, ও মুহাম্মদ, আপনি যে ধর্ম ইসলাম প্রচার করেন, স্ত্রী হিসাবে ও আমার স্বামী, আপনার কাছে আমি বললাম আমার যা ধন সম্পদ আছে আপনি আপনার ইসলামের জন্য সব ব্যয় করতে পারেন, আমার কোনো বাধা নাই। সবকিছু স্বামীর জন্য দিয়ে দিয়েছে, স্বামী যা বলেছে তাই করেছে। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, এটাকে সামনে রেখে আমাদের দেশের কিছু ইসলাম বিদ্বেষী বলে যে নারীরাও সব কিছু করতে পারবে। কি বলে? আম্মা জান খাদিজা তো ব্যবসায়িক ছিল। ব্যবসায়িক বিয়ের আগে ছিল না বিয়ের পরে ছিল? বুঝতে পারিনি আপনাদেরকে। ব্যবসায়িক বিয়ের আগে না বিয়ের পরে? তবে আমি বলছি না যে করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, নবী কন্যা মা ফাতিমাতুজ জহরা, ঘরের মধ্যে অনেকেই বলে সুতার কাজ জানতেন, সুতো দিয়ে কাপড় বানাইতে পারতেন, কেউ বলে উলের কাজ জানতেন। আম্মা জান নবী কন্যা মা ফাতিমাতুজ জহরা তার স্বামী হযরত আলীকে বাড়িতে থেকে কাজ করে স্বামীর সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন। না বাইরে গিয়ে কাপড় বানায় বাজারে বিক্রি করেছে, স্বামীর হাতে তুলে দিয়েছে যে আপনি এইটারে গিয়ে বিক্রি কইরা যা পান বাড়ির জন্য নিয়ে আসেন। আর আমরা বলি যে না, সবকিছু করতে পারবে, নিষেধ নাই, পর্দার ভিতরে থেকে, কিন্তু ইসলামকে বিকৃতি করে নয়। আপনি এই কথা বলতে পারেন না যে ইসলাম সবকিছুই বলে রেখেছে, এই ছিল ওই ছিল, মিথ্যা মেসেজ না দেওয়া। আম্মা জান খাদিজাতুল কুবরা নিঃসন্দেহে বড় ব্যবসায়িক ছিলেন। বিয়ের পরে স্বামী যা বলেছে স্বামীরটাকেই বেশি প্রাধান্য দেওয়া। এখন আপনার স্বামী যদি এটাই মনে করে যে কি বলে, আপনি কি বলে ঠোঁটে লিপস্টিক, মাথায় টিপ দিয়ে মাথার চুল খুলে রেখে ঘুরে বেড়াবেন, তাহলে আপনি মানতে পারেন। সব এই ক্ষেত্রে স্বামীরটাও মানা যাবে না। বুঝে এসেছে সবাই ইনশাল্লাহ?
তো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কিছু ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিল। কেমন ভাবে বিলিয়েছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন তখনও পর্দার বিধান নাজিল হয় নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পাশে পাশে থাকতেন যাতে করে মক্কার কোনো ব্যক্তি রাসূলকে আঘাত করতে না পারে। এই যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তি রাসূলুল্লাহর আবু তালেব, নবীর চাচা আবু তালেব যতদিন বেঁচে ছিল মক্কার কোনো কাফের মুশরিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে পারে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় যখন 50 বছর বয়স, নবুয়তের 10ম বছরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হঠাৎ করে পয়গম্বরের রানে মাথা দিয়ে শুয়ে আছে। পয়গম্বরকে ডাক দিয়ে বলে, স্বামী গো, কেন জানি আমার মনে হয় দুনিয়ায় আর আমি বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণের মধ্যে বিদায় নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানে মাথা দিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা ছোট বাচ্চার মতো কাঁদে। নবীর ডাক দিয়ে বলে, স্বামী, আমি সারা জীবন খেয়াল রেখেছি ছোট থাকতে আপনি আপনার মাকে হারিয়েছেন। আপনার বাবা আপনার জন্মের আগে বিদায় নিয়ে চলে গিয়েছিল। এই জন্য আমি আপনার স্ত্রী এতটুকু চেষ্টা করেছি যাতে করে আপনার মার কথা আপনার স্মরণেও না আসে, আর স্ত্রী হিসাবে আপনার এতটুকু খেদমত করেছি যাতে করে আপনার কষ্ট না হয়। আচ্ছা বলেন তো দেখি, একজন স্ত্রী যতই আপনার আমার খেদমত করুক, আমার আপনার বয়স যখন 10, 12, 15 বছর বয়স ছিল, ওই সময় আমার আপনার মা যে পরিমাণে আমার আপনার খেদমত করেছে, আমার আপনার স্ত্রী পারবে? জিন্দেগিতে পারবে? মায়ের স্থান কি কোনোদিন নিতে পারবে? হ্যাঁ, বয়সের অনুপাতে মারা যখন দেখেছে সন্তান আস্তে আস্তে বড় হয়ে গিয়েছে, সন্তানের থেকে আস্তে আস্তে দূরত্ব বেড়েছে, কিন্তু ওই সময়ের কথাটা এই জন্যই বললাম, ওই সময় মা যেই পরিমাণে সন্তানের খেদমত করে, সন্তানকে দেখভাল করে, এই পরিমাণে দেখভাল একজন স্ত্রী মৃত্যুর আগ পর্যন্ত যদি খেদমত করে, ওই সময়টুকুর মতো খেদমত করতে পারবে না। পারবে? সম্মানিত উপস্থিতি, এই জন্য মা নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে আর বলে, স্বামী গো, শুনেছি ছোটবেলায় আপনি আপনার মাকে হারিয়েছেন, এই জন্য আপনার এমন ভাবে খেদমত করেছি যাতে করে আপনি আপনার মায়ের কথা স্মরণ না করেন, মায়ের কথা স্মরণ না হয়ে যায়। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই উঁচু পাহাড়ের গুহায় যখন বসে থাকতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীর স্ত্রী এত উঁচু পাহাড়ে ওই জায়গায় গিয়ে খাবার দিয়ে আসতে। বলুন না সুবহানাল্লাহ। আমি একটা জিনিস চিন্তা করে দেখেছি, আমি যখন গিয়েছিলাম মুখে ওই জায়গায় বলেছিলাম, কিন্তু আমার মনের মধ্যে একটা ভয় ছিল। আমার সাথে যারা গিয়েছিল অধিকাংশরাই বয়স্ক, আর একজন ইয়াং ছিল, ওর আবার ওপেন হার্ট সার্জারি, বয়স কম কিন্তু ওপেন হার্ট সার্জারি, ওই তো উঠবেই না। আমি ইয়াং মানুষ, এখন আমিও বলেছিলাম যে আপনারা উঠলে আমিও উঠতাম, কিন্তু মনের মধ্যে আমারও অনেক ভয় লাগছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই জাবালে নূরের মধ্যে, ওই যে আল্লাহ রাসূলের যেই জায়গায় কোরআন নাজিল হয়েছে, ওই পাহাড়টা একদম খাড়া পাহাড়, যারা দেখে এসেছেন, একদম সোজা একটা পাহাড়, প্রচুর উঁচু একটা পাহাড়, নিচ থেকে তো দেখতে একদম প্রচন্ড ভয় লাগে। ওই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় গিয়ে আল্লাহ রাসূলকে খাবার দিয়ে আসতেন। আল্লাহ রাসূল ওই জায়গায় নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ধ্যান করতেন, ইবাদত করতেন। আচ্ছা বলেন তো দেখি, এই যে আম্মাজান খাদিজাতুল কুবরা যে বললেন, আমি চেষ্টা করেছি আপনার যাতে করে মায়ের কথা স্মরণ না হয়, তখন আমার এই জিনিসটা বুঝে এসেছে, একজন স্ত্রী যখন মায়ের এবং স্ত্রীর ভূমিকা রাখে, স্ত্রী কখনো এত উঁচু পাহাড় উঠতে পারবে না। যার মনের মধ্যে মায়ের মমতা আছে, সেই ওই পাহাড়ের উপরে উঠতে পারে। কথা বলেন ঠিক কিনা? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই উঁচু পাহাড়ে আপনার কাছে আমি গেছি,
যাতে করে আপনি না খেয়ে না থাকেন। ওই জায়গায় খাবার নিয়ে গিয়েছি স্বামী গো, আপনার জন্য জীবনের সব কিছু ত্যাগ করেছি, তবে এই সময় কাঁদি এতটুকু আমার ভয় হয়, মক্কার মানুষগুলো বড়ই নিষ্ঠুর। আমার ইন্তেকালের পরে কে আপনাকে গার্ড দিয়ে রাখবে, কে আপনার পাশে থাকবে, কে আপনাকে দূর থেকে আগলে রাখবে? ওই সময় নবী কন্যা মা ফাতেমা ছোট্ট সন্তান মাকে ডাক দিয়ে বলে, মা এতটুকু আশ্বস্ত থাকতে পারো, তোমার ইন্তেকালের পরে আমি বাবার গলা ছাড়া কখনো দূরে থাকবো না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বছরে ইন্তেকাল করলেন। একই বছরে আর একজন রাসূলুল্লাহর খুব কাছের এবং ঢাল হিসেবে যিনি দাঁড়িয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব। একই বছর আম্মা জান খাদিজা বিদায় হওয়ার পরে আবারও হযরত আবু তালিব মৃত্যুর শয্যায় শায়িত। রাসূলুল্লাহ চাচারে এসে ডাক দিয়ে বলে, চাচা, ইসলামের জন্য সবচাইতে বড় কুরবানি আপনি দিয়েছেন, সব সময় আপনি আমার পাশে ছিলেন চাচা গো। আমি বুঝতে পারছি আর কিছুক্ষণের মধ্যে আপনি ইন্তেকাল করবেন। চাচা, আপনার কাছে আমার প্রস্তাব, আপনি দয়া করে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আপনি যদি কালেমা পড়ে মুসলমান হন, আপনার জান্নাতের জিম্মাদারি আমি মুহাম্মদ হয়ে যাব। পাশে বসা আবু জেহেল, আবু লাহাবরা ডাক দিয়ে বলে, ও আবু তালিব, এতদিন বাপ দাদার ধর্ম পালন করেছি, এখন তুমি মুহাম্মাদের ধর্ম সেই সময় এসে পালন করবা, এটা কাপুরুষের লক্ষণ দেখা যায়। আবু তালিবকে রাসূল ডাক দিয়ে বলে, চাচা, কানে কানে আস্তে আস্তে বলে, চাচা গো, এই মানুষগুলোর সামনে জোরে জোরে বলার দরকার নাই। আপনার কাছে যে আমি প্রস্তাব দিচ্ছি এই কথাটাও তারা জানবে না। চাচা গো, আপনি আমার কানে কানে কালেমাটা পড়েন, তাহলে আমি আল্লাহর সাথে বোঝাপড়া করে নেব, আপনার জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব। আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজা, তোমার ইসলাম সত্য, এটা আমি মানি। তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, এটা আমি মানি, এটা আমি মানি। চাচারে, ও আমার ভাতিজা, তুমি যে আল্লাহর পয়গম্বর, এটা আমার চাইতে মক্কার মানুষেরা ভালো জানে না, কারণ তোমার জন্মের পরে আমি দেখেছি তোমার সাথে কি কি অলৌকিক ঘটনা ঘটেছে। ভাতিজারে, মক্কার মানুষগুলো 360টা মূর্তির পূজা করে, আমি এতটুকু জানি এই মূর্তিগুলো আমাদের খোদা নয়, আমাদের খোদা একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহর রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দিয়ে বলে, চাচা, সব কিছুই তো আপনি জানেন, কালেমা পড়েন। আল্লাহর রাসূলকে আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজা, সব সময় ইসলামের পক্ষে ছিলাম, তোমার পক্ষে ছিলাম, তোমার শরীরে বিন্দু মাত্র আতাচক এই কাজ আমি করতে দেই নাই, সব সময় তোমার পাশে ঢাল হয়ে থেকেছি। তবে ভাতিজারে, কালেমা পড়ে মুসলমান হয়ে ইন্তেকাল আমি করতে চাই না। আল্লাহর রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আল্লাহর রাসূল চাচার কাছে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, পয়গম্বর, আপনার হাতে হিদায়াত আমি দেই নাই, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যারে চাই তারে হেদায়েত দিই। আপনি আপনার চাচার সাথে আর জোরাজোরি করবেন না, আপনার চাচা চাই ইসলামের পক্ষে নয়, কালেমা না পড়ে ইন্তেকাল করবে, আপনি আর আপনার চাচার সাথে জোরাজোরি করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আয়াত নাজিল হলো, আপনি আর কিছু বললেন না। বিষয় হচ্ছে যে আবু তালেব ইসলাম বিশ্বাস করতো না, করতো না। রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর বিশ্বাস করতো না, করতো না, সব কিছুই বিশ্বাস করত, কিন্তু সে স্বীকার করেই নিয়েছিল যে আমি মানব না। আবু জেহেল জানতো না? আবু জেহেল কি জানতো না যে আমার আপনার পয়গম্বর সত্য? জানতো না, জানতো না,
বুঝতে পারছেন কথাগুলো কি আমার? আবু জাহেল জানতো যে এই হচ্ছে রসুল, সত্য রসুল, কিতাব সত্য কিতাব, ইসলাম সত্য ইসলাম, এর মাঝে কোনো সন্দেহ নাই। কিন্তু তার মানার ইচ্ছা ছিল না। জানার পরেও যারা স্বীকার করে না, সবই জানে কিন্তু স্বীকার করে না, এদের কপালে কোনোদিন হেদায়েত আসে না। এটাই হচ্ছে তার বাস্তব নমুনা। কথা বলেন ঠিক কিনা? ওমরে ফারুক ঘটনা সকলেই জানি, রাসূলুল্লাহর গর্দান নেওয়ার জন্য বাড়ির থেকে বের হয়েছিল। ইসলামের পক্ষ ছিল না ইসলামের বিপক্ষে ছিল? বিপক্ষে ছিল। তবুও হেদায়েত পেয়েছে না পায় নাই? কেন পেয়েছে? তার মনের মধ্যে কল্পনা এতটুকু ছিল, সত্য পেলে সত্যকে গ্রহণ করব, এটা মনের মধ্যে ছিল। কিন্তু যার মনের মধ্যে থাকে সত্য হোক আর মিথ্যা হোক, তোরটা আমি মানব না, তার কপালে কোনোদিন হেদায়েত আসে না। কথা বলেন ঠিক কিনা? আবু তালেবের ব্যাপারে লেখা হয় যে জাহান্নামে সবচাইতে নিম্ন মানের আযাব যারে দেয়া হয়েছে, দেয়া হবে, সর্বনিম্ন আযাব যে পেয়েছে সে হচ্ছে আবু তালিব। তার শাস্তি কি? তার শাস্তি হচ্ছে তার পায়ে আগুনের স্যান্ডেল পরিয়ে দেওয়া। এই আগুনের স্যান্ডেল পায়ে থাকার কারণে গোটা শরীর সহ মাথার মগজগুলো টকবক করে ফুটে। এই সর্বনিম্ন শাস্তি কেন পেল? ইসলামের পক্ষে ছিল এই জন্য। কথা বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? নিজে ইসলাম গ্রহণ করে নাই কিন্তু ইসলামের পক্ষে ছিল। দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা মুসলমান হয়েও ইসলাম বিদ্বেষী কথা বলি। এরকম মানুষ আমাদের মাঝে নাই। ইসলাম কবুল করার পরও ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলি। কিন্তু যারা ইসলাম মানে নাই, তারা ইসলামের পক্ষে থাকার কারণে আল্লাহ আযাব কম দিয়েছে। আল্লাহ রাসূলের পক্ষে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি কম দিয়েছে। আমার কথা হচ্ছে, ও মুসলমান ভাইরা আমার, আমরা যারা মুসলমান হয়েছি আমাদের কথা যেন এইরকম না হয়ে যায় দলকে খুশি করার জন্য, মতকে খুশি করার জন্য, নেতাকে খুশি করার জন্য ইসলাম বিদ্বেষী কথা যেন মুখ দিয়ে বের না হয়। না হলে এইরকম হবে, নামে মুসলমান থাকবো, কালেমা নিয়ে ঈমান নিয়ে ইন্তেকাল করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে রজব মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। হাদিস মুহাদ্দিসিনগণ বলেন যে আল্লাহ রাসূলের শোকের মাস ছিল ওইটা যেই বছর আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেন। এরপর ওই একই বছর আবু তালেব ইন্তেকাল করেন। আল্লাহ রাসূল এই দুইজনকে হারানোর পরে বড় অসহায় হয়ে গেল। মক্কার মানুষগুলো কষ্ট দেওয়া আরম্ভ করলো। ওই যে নবী কন্যা মা ফাতেমা বলেছিল, বাবা আমি তোমার সব সময় পাশে থাকবো। নবী কন্যা মা ফাতেমা তো জোহরা একদিন গিয়ে দেখে তার বাবা আমার আপনার পয়গম্বর কাবার সামনে সিজদা দিয়ে আছে। মক্কার মানুষগুলো, মক্কার কাফেরগুলো আল্লাহ রাসূলের গলার উপরে নারী ভুঁড়ি দিয়ে চাপিয়ে দিয়েছে। উটের পচা নারী ভুঁড়ি, উটের পচা নারী ভুঁড়িগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার উপরে চাপিয়ে দিয়েছে। নবী কন্যা মা ফাতেমা টানে আর বলে, এতদিন তো তোমাদের কারো সাহস ছিল না, আমার দাদু আমার মা ইন্তেকালের পরে তোমরা আমার বাবাকে যে নির্যাতন করছো, মনে রাখো আল্লাহ এর একদিন প্রতিক্রিয়া দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল এই কষ্ট পাওয়ার পরে আল্লাহর রাসূল চিন্তা করলেন, তায়েফবাসীর কাছে যদি যায়, তায়েফের মানুষগুলো যদি ইসলাম কবুল করে তাহলে বড্ড ভালো হবে। আল্লাহ রাসূল তায়েফবাসীর কাছে গেলেন। তারা ইসলাম কবুল করলো না, বরং আল্লাহ রাসূলের উপরে অমানবিক নির্যাতন করলো, যার কথা আমরা সকলেই জানি। ওই একই বছরে এই তিনটি নির্যাতন আল্লাহ রাসূলের সাথে তিনটি শোকাহত ঘটনা ঘটেছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজের উদ্দেশ্যে এই রজব মাসের 27 তারিখে ডাক দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এটার থেকে মেসেজ এটাই, আমার আপনার জীবনে কষ্ট আসতে পারে, আমার আপনার জীবনে দুঃখ আসতে পারে, দুঃখ দেওয়ার মালিক ওই আল্লাহ, তবে দুঃখের পরে সুখ দিতে পারেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার মধ্যে বলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার শেষের দিকে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী চিন্তার কারণ নাই, কষ্ট পেয়ে গিয়ে মনে করবেন না যে আল্লাহ আপনার সাথে নাই। এই দুঃখের পরে এমন সুখ আল্লাহ দিবে যে আপনি পরিতৃপ্ত হয়ে যাবে। এই কথাটা কি আল্লাহ রসুলকে একাই বলেছে নাকি আমাদেরকেও বলেছে? আমাদের পক্ষেও এই মেসেজ। অতএব দুঃখ আসলেও ধৈর্য ধারণ করে মনে করতে হবে সামনে সুখ দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। এই রজব মাসে মেরাজ শিক্ষার মধ্যে এই একটা শিক্ষা নিয়ে আমাকে আপনাকে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।